দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো সকাল সকাল উঠতে না প্রচণ্ড কষ্ট হয়। আর আমি তো সকালবেলা ওঠার আগে কিছুক্ষণ বসেই নিই, মনে হয় যেন যুদ্ধ করছি, একটা মানে ঘুমের সাথে যুদ্ধ করছি এমন মনে হয়। তারপরে বাইরে আসি, বাইরে এসে সমস্ত কাজকর্মে হাত লাগাই, আর না হলে না প্রচণ্ড কষ্ট হয়। আর এই দেখো আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না বাইরে এটা না মেঘলা মেঘলা ছিল, তখন তেমন সূর্য ওঠেনি। আর আমি উঠেছি প্রায় 5:30টার সময়। ওই কারণে না রোদ্দুর গায়ে লাগে না, উঠোন ঝাড়তে ততটা কষ্ট হয় না। আর যেহেতু দেখো বাড়ি ছিলাম না, ওই কারণে হচ্ছে ঘরের মধ্যে না অনেক ধুলো পড়েছিল। আর প্রত্যেক দিন আমি এমনিতে ঘরটা ঝাড় দিয়েই নিই, ঘর না ঝাড় দিলে ভালো লাগে না। আর ঘরগুলো সব মুছেও নিই, যখন সময় পাই তখন মুছে নিই। আর পুরোটা ঘরটা মুছতে মানে অনেকটা টাইম লাগে তো, আর আমার স্কুল থাকে, ওই জন্য না আমি সবসময় মুছতে পারি না। তাও ওই অনেকটা চেষ্টা করি যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়ার। আর এই দেখো এই স্ল্যাবগুলো মুছে নিচ্ছি, কারণ আমি বাড়ি ছিলাম না, এই উপরে সব ধুলো পড়েছে, ওই কারণে সেইগুলো সব মুছে নিচ্ছি। না মুছলে জানো তো নোংরা হয়ে থাকে, পাখিতে পায়খানা করে রাখে, আর প্রচণ্ড অসুবিধা হয়। আর আমি বাড়ি ছিলাম না, সেই দিন বৃষ্টি হয়েছিল, ওই কারণে না আরও বেশি জল জমেছিল। আর গিরিলগুলোর পাশে পাশে খুব নোংরা হয়েছিল, ওই কারণে আমি ভালোভাবে না মুছলে না এগুলো দাগ হয়ে যায়, জানো তো। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা আমার প্রথম ব্লগ, আর প্রথম ব্লগে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রথম ব্লগটা। আর জানি না কেমন হবে, তা সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিও। আর সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর স্নানও করে নিয়েছি, পুজো দেবো, রান্না করব। আর আজকে আমি সারাদিন কী করি না করি সব কিছু আজকে এই ব্লগে শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সবাই একটু সাপোর্ট করো আমাকে। আর এই দেখো আমার ফুল তোলাও হয়ে গেছে। আর জানো তো আমরা না ফুলটা ধুই না, জানো। আর তুলসী পাতাটা একটু ধুয়ে নিই, আর পুজো দেবো ওই জন্য আগে আগে ফুলগুলো তুলে নিলাম। আর পুজো না দিলে না ভালোও লাগে না। এই দেখো বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমি কীভাবে সাজাই আমার ঠাকুরঘরটা। আমার না ঠাকুরঘরটা সাজাতে খুবই ভালো লাগে। আর তোমরা কে কেমনভাবে পুজো দাও আর কেমনভাবে সাজাও আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ঠাকুরঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে। আর সকালবেলা না সবার আগে উঠে সমস্ত কাজ বাজ করে যদি পুজোটা দেওয়া হয়ে যায় না, মনে হয় যেন না সারাদিনের কাজটা হয়ে গেল। আমার না এটাই মনে হয়, জানি না তোমাদের কী মনে হয়। আর তারপর দেখো আমি রান্নাঘরে চলে আসলাম, একটু চা করছি, কারণ সকালবেলা চা খাওয়ার জন্য মানে প্রচণ্ড মন কেমন করছিল যে একটু চা খাই। ওই জন্য একা থাকি, আর বেশি তো চা করা যায় না, ওই জন্য একার মতো চাটা করে নিচ্ছি। আর চা খেয়ে এখানে একটা নেশা হয়ে গেছে, জানো না, ওই জন্য চাটা করে নিচ্ছি। দেখো চাটা ঢেলে নিচ্ছি, মনে হচ্ছে কখন আমি চাটা খাবো। আমার না এটাই মনে হয়, জানো না। আর এত ভালো লাগে চা খেতে, তুমি যেন সবসময় দিলে সবসময়ের জন্যই ভালো লাগে চাটা। আর তারপরে দেখো আমি একপাশে ডাল বসিয়েছিলাম, আর একপাশে ভাত বসিয়েছিলাম, কারণ স্কুলে যেতে হবে, ওই জন্য সময়ের মধ্যে কাজগুলো না করতে পারলে না প্রচণ্ড কষ্ট হয়। বাড়ি এসে আর মানে কাজ করতে এনার্জি পাই না। আর দেখো ভাত আর ডাল বসিয়ে আমি চলে এসেছিলাম ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে, কারণ আমি বাড়ি ছিলাম না, ননদদের বাড়ি গেছিলাম যেহেতু, ওই কারণে না ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস ছিল, সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ভাত আর ডালও হচ্ছে। আর এই দেখো ভাতও হয়ে গেছে, আর আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আগে জানো তো প্রচণ্ড ভয় লাগতো ভাত উপর দিতে, এত ভয় লাগতো, মাকে ডাকতাম যে মা তুমি আসো, আমি ভাত না উপর দিতে পারছি না। সত্যি বিয়ের পরে না সব কিছু পাল্টে যায়, এটা বিয়ের পরে না এখন বুঝতে পারছি যে সব কিছু পাল্টে যায়। আগে বুঝতে পারিনি, আগে যখন মানে তখন বিয়ে করার ইচ্ছাটা প্রচণ্ড ছিল, এখন আর মনে হয় না যে বিয়ে করার ইচ্ছাটা অনেক মানে প্রচণ্ড ইচ্ছা আছে। আর যাদের এখনও বিয়ে হয়নি তারা এখনও ভালোই আছে। আর দেখো বলতে বলতে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে, এইদিকে ডাল, আর এটা ডাল রান্না করেছিলাম। আর এই দেখো এটা দিদা শাশুড়ি দিয়ে গেছে মাছের তরকারি, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। দেখো ভাত নিয়েও চলে এসেছি আমি। আর এই যে ভাত খাওয়া শুরু করে দিয়েছেন, প্রচণ্ড খিদে পেয়েছিল, জানো না, এত খিদে পেয়েছে তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে বসেই পড়েছি, যে না খেলে না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, খিদে লাগলে না সহ্য করতে পারি না। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সব মেজে নিয়েছি। আর আমি এই যে থালা বাসনগুলো আবার রেখে দেবো এখানটায়,
আর তারপরে না ঘরে চলে এসেছিলাম, ঘরে অনেক জিনিসপত্রগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ বাড়ি ছিলাম না যেহেতু সেইভাবে জিনিসপত্রগুলো ধরা ছিল, ওই জন্য এইগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার না একটু পরিপাটি হয়ে থাকতেই বেশি ভালো লাগে, একটু ঘরটার পরিষ্কার থাকবে, জিনিসপত্র গোছানো থাকবে, তবেই না ভালো লাগবে বলো। জানি না সবার একমত কিনা, আমার কিন্তু ঘর গোছাতে প্রচণ্ড ভালো লাগে আর এইভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আর এই একটার পর একটা শাড়ি ভাঁজ করছি না, আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন আমি একটু শোবো। আর ভালো লাগছে না, সারাদিন কাজকর্ম করে না আর একটু ইচ্ছা করছিল না যে আর কোনো কাজ করি, মনে হচ্ছিলো যে একটু শুয়ে নিই আগে তারপরে কাজ করব। কিন্তু কি আমার না একটু কাজ টাজ করে গুছিয়ে তারপরে শুতে ভালো লাগে, এইভাবে শুতে মানে এইভাবে কাজ টাজ নিয়ে ভালো লাগে না শুতে। আর দেখো সব গুছিয়েও রেখেছি। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।